হ্যালো বন্ধুরা। আহ, আজকে আবার ছুটি আছে, তাই ভাবলাম লাইভে চলে আসি, আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিই। আপনারা যদি কেউ অনলাইনে থাকেন তাহলে যুক্ত হতে পারেন, মতামত রাখতে পারেন, মতামত লিখতে পারেন আপনাদের। আচ্ছা, ইতিমধ্যে অনেক মানুষ যুক্ত হয়েছেন লাইভে। দেখা যাক, আপনাদের কোনো আহ, মন্তব্য থাকলে এখানে লিখতে পারেন। কিন্তু একটা যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। আচ্ছা, যাই হোক, আপনাদের মন্তব্যগুলো পড়া যাচ্ছে না। আমি দেখি, মোবাইল দিয়ে ঢুকতে হবে তাহলে আবার। এখন দেখা যাচ্ছে মন্তব্যগুলো। সালিম সাদমান বর্ষণ লিখেছেন, অজ্ঞেয়বাদ সম্পর্কে জানতে চাই। ভাই দেখুন, আপনি যদি যে ব্যাপারটা জানতে চান সেই ব্যাপারটা যদি আপনি আমার ওয়েবসাইটে গিয়ে একটু পড়েন তাহলে ভালো হয়। সেখানে তো এই বিষয়ে লেখা থাকার কথা। আমি যতদূর আমার মনে আছে সেই বিষয়ে ইতিমধ্যে লেখা হয়েছে। যদি আপনি আমার ওয়েবসাইটে গিয়ে nastico.com ওয়েবসাইটে গিয়ে যদি আপনি লেখেন তাহলে ভালো হয়। আহ, এত অল্প সময়ে তো আমি আসলে বিস্তারিত উত্তর দিতে পারি না, বা লাইভটা তো আসলে খুব ছোটখাটো বিষয়ে আলোচনা করার জন্য, ধরেন সাধারণ আড্ডা দেওয়ার জন্য, তাই তো। আচ্ছা, সামেরন বড়ুয়া লিখেছেন, কেমন আছেন আসিফ ভাই? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আপনারা যদি অনেক অনেক কমেন্ট আসছে, আমি এত কমেন্ট আসলে পড়তে পারছি না। আহ, শুভন রেজা বলেছেন, আপনার বইয়ের কালেকশন দেখান। বইয়ের কালেকশনটা তো অন্য ঘরে। আহ, বই আছে প্রচুর পরিমাণে, এখন অন্য রুমের ভেতরে। আচ্ছা, আপনাকে দেখানো যায়। আচ্ছা, আপনি তাহলে একটু ধরুন, অন্য রুমে যাচ্ছি। এখানে আমার সামান্য কিছু বই আছে, দেখতে পাচ্ছেন। এই এটার মধ্যে আমি সামান্য কিছু বই রেখেছি, আরো আছে। এখন বইগুলো সব বের করে দেখাতে পারলে ভালো হতো। আর উম, আমার টেবিলে যে বইটা আছে সেটা সেটা দেখাই। সেটা আসলে পড়ার চেষ্টা করছি, কিন্তু এটা এত কঠিন যে পড়তে পারছি না। এই বইটা জার্মান ভাষায়, এটা পড়াটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। জার্মান ভাষা এমনিতেই কঠিন, তার উপর আবার এই এই মানে খুবই অদ্ভুত রকমের, ওদের যে লিটারেচার সেটা খুব অদ্ভুত রকমের কঠিন। এটা পড়া খুব ভয়ঙ্কর কঠিন হয়ে যায়। আরেকদিন বইগুলো সব এক এক করে নামিয়ে দেখানো যাবে।
আচ্ছা, এমডি হারুন একটা মন্তব্য লিখেছেন, সেটা আমি পড়ি। দেখা যাক উনি কি লিখেছেন। আহ, অনেক লম্বা মন্তব্য মনে হচ্ছে। ভাই, আমি আমার স্বল্প জীবনের জানাশোনা আলাপ আলোচনা সমালোচনার পরিক্রান্তে ধর্ম বিষয়ে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। ধর্ম হলো এক প্রকার অন্ধবিশ্বাস, এ ব্যতীত আর কিছুই নয়। কিন্তু সমস্যা হলো আমি আমার মনোভাব প্রকাশ করতে পারছি না। আমার সমাজ, পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষী সকলে বিষয়টি অন্যভাবে নেয়ার চেষ্টা করতেছে। একাধারে আমার বন্ধু মহলে আমাকে নিয়ে সবসময় নাস্তিক বলে আখ্যায়িত করা শুরু করেছে। তবে আমি আমার স্বাভাবিক জীবনযাপন করতে ভয় পাচ্ছি। তাই আমি আপনার অনুপ্রেরণা ও পরামর্শ কামনা করছি। দয়া করে সুপরামর্শ দেবেন। এমডি হারুন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপনাকে আমি আমার কথা বলতে পারি। আমি যে যখন স্কুলে পড়ি তখন যেভাবে নাস্তিক হলাম, আমার মধ্যে যে যখন প্রশ্ন তৈরি হলো, যখন আমি আস্তে আস্তে কোরআন হাদিস, বাইবেল, গীতা এগুলো সব বেশি বেশি পড়তাম। বেশি বেশি পড়ার ফলে যে জিনিসটা হলো যে আমি আরো শুধু সেগুলাই নয়, মিশরের ধর্মগ্রন্থ বা গ্রিসের ধর্মগুলো, এইগুলো সম্পর্কে নানা জিনিস পড়তে লাগলাম। চীনের ধর্ম, তারপরে বিভিন্ন সভ্যতায় যে প্রাচীন ধর্মগুলো ছিল সেগুলো নিয়ে পড়তে পড়তে একসময় আমি দেখতে পেলাম, আমার মনে হলো যে এগুলো আসলে সবই মানুষের বানানো। তারপরে আমি আস্তে আস্তে নাস্তিকে পরিণত হলাম। কিন্তু সেই সময় আমি যখন আমার পরিবারে ব্যাপারগুলো নিয়ে আলাপ করতে চেষ্টা করতাম, তখন আমিও নানা ধরনের সমস্যার মধ্যে পড়তাম। আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আমাকে এড়িয়ে চলতো। তারা আমাকে নানাভাবে ভয় দেখাতো। সারাক্ষণ কানের কাছে যদি ইসলাম ইসলাম করে ঘ্যান ঘ্যান করে, তখন খুব বিরক্ত লাগে আসলে। আমি তাদেরকে বলতাম যে না, আমি ইসলাম পছন্দ করি না, তোমরা আমাকে ছেড়ে দাও। কানের কাছে ঘ্যান 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 করতে 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 তখন আমার মনে হলো যে এটা একটা এত বাজে মতাদর্শ, যেটা একদম চাপাচাপি করে, আপনাকে একদম চাপাচাপি করবে সেটা নিয়ে। আপনি নামাজ পড়েন না কেন, আপনি রোজার সময় খান কেন, আপনি নামাজের সময় রাস্তায় ঘুরছেন কেন, এগুলো নিয়ে মানে প্রত্যেকে আপনাকে চাপাচাপি করবে। খুব বিরক্তিকর, মাঝে মাঝে জিনিসগুলো খুব বিরক্তিকর হয়ে যায়। তখন তাদেরকে প্রশ্ন করা শুরু করলাম এবং তাদেরকে নানা ধরনের জটিল জটিল প্রশ্ন করা শুরু করলাম। তখন আমি দেখলাম যে তারা উত্তেজিত হয়ে যেত, তারা উত্তর দিতে পারতো না একটারও, উত্তেজিত হয়ে যেত এবং উত্তেজিত হয়ে আমাকে ধমকাধমকি করতো। তো সেই সময় আমি দেখলাম যে আমিও নানা ধরনের সমস্যার মধ্যে পড়েছিলাম। স্কুলে সমস্যার মধ্যে পড়েছিলাম, বন্ধুদের মধ্যে সমস্যার মধ্যে পড়েছিলাম। কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষই তো অশিক্ষিত এবং তারা ধর্ম নিয়ে স্বাধীনভাবে চিন্তা করতে পারে না। তো এই সমস্যার মধ্যে আমার মনে হয় সমস্ত নাস্তিকই এই একই সমস্যার মধ্যে দিয়ে যায়। যারা একটু স্বাধীনভাবে চিন্তা করতে চায়, যারা পুরনো তাদের পরিবার তাদের উপর যেই ধর্মটা চাপিয়ে দিয়েছে, যেই ধর্মটা আসলে তারা নিজেরা পছন্দ করেনি, তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সেই ধর্মটা আহ, পালন করতে ফোর্স করা হয়, নানা ধরনের ফোর্স করা হয়। তো এই সময় আপনার যে স্ট্র্যাটেজি হওয়া উচিত সেটা হচ্ছে আপনি আপনার ফ্যামিলির সাথে কোনো ধরনের কনফ্লিক্টে যান না, বা বন্ধুদের সাথে কোনো ধরনের কনফ্লিক্টে যান না। কারণ এটা কারণ এটা আপনার জন্য অনেক ক্ষতিকর হতে পারে। কারণ হচ্ছে গিয়ে ইসলাম তো মানে অনেক অনেক শান্তির ধর্ম, বুঝতে পেরেছেন? এখন এত শান্তি যে আপনাকে হয়তো তারা চাপাতি দিয়ে কোপাতেও পারে। হয়তো দেখা যাবে আপনার ঘনিষ্ঠ বন্ধু, সে ইসলাম শান্তির ধর্ম এটা প্রমাণের জন্য আপনাকে চাপাতি দিয়ে কোপাবে কাউকে। তো এত শান্তির ধর্মের সাথে আসলে সরাসরি কনফ্লিক্টে যাওয়া একটু মানে উচিতই না। এখন আমি যেটা সবসময় বলি যে পাগলা কুকুর এবং ধর্মান্ধ এদের থেকে দূরে থাকতে হবে এবং এদের প্রয়োজনে এড়িয়ে চলতে হবে, এদের থেকে সাবধানে থাকতে হবে। কারণ এখানে তো সাহস দেখানোর কিছু নাই যে কারণ পাগলা কুকুরের সামনে তো আপনি সাহস দেখিয়ে কোনো লাভ হবে না, তাই না? পাগলা কুকুর আপনাকে কামড়ি দিবে। সুতরাং আপনি আপনার সেফটি আপনারই ঠিক করতে হবে। আপনি কিভাবে নিজেকে সেফ রাখবেন। এখন সেটা কিভাবে করবেন? আপনি হয়তো একটা ছদ্মনামে একটা আইডি খুলতে পারেন ফেসবুকে। ফেসবুকে আপনি লেখালেখি শুরু করতে পারেন। আমি বুঝি যে যখন মানুষের মধ্যে এই ধরনের প্রশ্ন এবং সন্দেহ তৈরি হয়, মানুষ আলাপ করতে চায়, মানুষ অন্য মানুষের সাথে
আলাপ করতে তার ভালো লাগে। আমারও সেরকম ছিল। স্কুলে যখন পড়তাম তখন আমারও আলাপ করতে ইচ্ছা করতো, আমারও মাথায় নানা ধরনের প্রশ্ন জাগতো যে আচ্ছা এই যে মেরাজে গেছে, মোহাম্মদ যে দাবি করতেছে মেরাজে গেছে, ঘোড়ার পিঠে করে মেরাজে মানে সাত আসমানে গেছে, তো খুবই হাস্যকর একটা ব্যাপার। তখন আমি জিজ্ঞেস করতে ইচ্ছা করতো যে কিভাবে গেছে। এটা তো মানে ঘোড়ার পিঠে করে মানে আকাশ মহাকাশ পাড়ি দিয়েছে, মানে কোনো অক্সিজেন মাস্ক ছাড়া। মানে এগুলা তো মানে খুবই হাস্যকর। এগুলা আমি আলাপ করতে চাইতাম, কিন্তু আমি যার সাথে আলাপ করতে চাইতাম সে ক্ষেপে যেত, হ্যাঁ না এগুলা বিশ্বাস করতে হবে, যা আছে লেখা আছে বলা আছে সেগুলা বিশ্বাস করতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। তো তখন আমার আমার মনের ভিতরে সেই প্রশ্নগুলো ঘুরপাক খেত। এখন আমি এই জন্য বুঝি যে আপনারও হয়তো এই জিনিসগুলো নিয়ে আলাপ করতে ইচ্ছা করে মানুষের সাথে। এখন কি করবেন? এখন যেটা করার সেটা হচ্ছে গিয়ে ফেক আইডি ব্যবহার করেন, ছদ্মনাম ব্যবহার করেন, কারণ শান্তি ধর্মের মানুষ না হলে তো আপনাকে কোপাতে পারে। আচ্ছা, এখন অন্য প্রশ্ন কিছু পড়ি। মাহবুবুল আলম লিখেছেন, তুই থাকস কই? আমি আল্লাহর দুনিয়াতে থাকি। আপনি এক কাজ করেন, আল্লাহকে একটা চিঠি লিখে জিজ্ঞেস করেন যে আসিফ মহিউদ্দিন কই থাকে। এখন আল্লাহ যদি সব জেনে থাকে তাহলে আল্লাহর তো এটাও জানার কথা আমি কই থাকি। তাহলে আপনি কেন আমাকে জিজ্ঞেস করছেন? আল্লাহকে জিজ্ঞেস করেন। মাসুদ রোমেল লিখেছে, থেমিস কে ছিল? থেমিস ছিল ভাই একটা উজবুক লিখেছে, থেমিস হচ্ছে গিয়ে ক্যাথলিক দেবী। আপনি আপনার উচিত হবে সেই বুদ্ধিমানকে গিয়ে জিজ্ঞেস করা। ডেভিল সুরুজ লিখেছেন, ভাই রোজা নিয়ে আপনার কিছু বলার আছে? হ্যাঁ, রোজা নিয়ে অনেক কিছুই বলার আছে, কিন্তু উম, মানুষ যদি রোজা রাখতে চায় তাহলে রাখতে পারে, কিন্তু রোজার কোনো আহ, যেই দাবিগুলো করা হয় যে রোজা রাখলে নাকি স্বাস্থ্য ভালো হয় বা বিজ্ঞান আবিষ্কার করেছে রোজার ফজিলত, এগুলো একদম ডাহা মিথ্যা কথা। মানুষ চাইলে রোজা রাখতে পারে, সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু এটাতে কোনো শারীরিক উপকার হয় সেটা একেবারেই ফালতু কথা। সারাদিন না খেয়ে রাত্রেবেলা এক বস্তা খাবার খেয়ে, সারাদিন না খেয়ে আবার সন্ধ্যার পর থেকে আবার বস্তায় বস্তায় খাবার খাওয়া, এগুলো শরীরের জন্য মোটেও ভালো না। আর শরীরে আপনার নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে, আপনার অ্যাসিডিটির সমস্যা হতে পারে, আপনার নানা ধরনের সমস্যা হতে পারে আপনার পেটে। এবং পানি খাচ্ছেন না আপনি, পানি শরীরের জন্য খুবই জরুরি বিষয়। পানি খাচ্ছেন না আপনি সারাদিন, সেটা আপনার শরীরের জন্য ভালো না, কোনো ভালো ব্যাপার না। এখন আপনি দিনের বেলা কি করতে পারেন? দিনের বেলা ফলমূল খেতে পারেন। ফলমূল খেলে বা পানি খেলে, পানি জাতীয় দ্রব্য খেলে, সেগুলা খেয়েও আপনি হার্ড খাবার না খেয়েও রোজা রাখতে পারেন। আমার মনে হয় যে রোজার এই কনসেপ্টটা এখন পরিবর্তন করার সময় হয়েছে। রোজার যে কনসেপ্টটা সেটা আসলে ইহুদিদের থেকে ধার করা। ইহুদিরা রোজা রাখতো, সেইখান থেকে মোহাম্মদ ধার করেছে। ইহুদিদের থেকে অনেক কিছুই মোহাম্মদ ধার করেছে, যেমন শুকর খাওয়া যাবে না, সেটা ইহুদিদের থেকে ধার করা। তারপরে যে নামাজের নিয়ম, যেমন মুসলমানরা মাটিতে যে মাথা ঠেকে না, ইহুদিরা দেয়ালে এইভাবে মাথা ঠেকে, এইভাবে মাথা লাগায়। এখন মুসলমানরা সেটা করে হচ্ছে মাটিতে। এবং যে নামাজের সিস্টেমের অনেক কিছুই, তারপরে হচ্ছে গিয়ে আপনার রোজা রোজা রাখা, এগুলো হচ্ছে ইহুদিদের থেকে নেয়া। মানে ইহুদিরা এই কাজগুলো করতো বহু বছর আগে, হাজার বছর আগে। এখন আর এগুলা, আমার মনে হয় এগুলার দরকার নেই। মানুষের এখন আহ অন্য কাজ করলেও চলে। আর যে বলা হচ্ছে যে দরিদ্রদের দুঃখ বোঝার জন্য মানুষ রোজা রাখছে, এগুলা ভাই একদম ডাহা মিথ্যা কথা। সৌদি আরবের মানুষ মানে ইফতারের সময় যে পরিমাণ খায়, সৌদি সৌদি বাদশা পরিবারে মানুষ যে পরিমাণ খায় ইফতারের সময়, সেটা দিয়ে আফ্রিকা দেশের পুরো একটা দেশ, ওরা এক বেলা যেটা খায় সেটা দিয়ে একটা দেশের খাবারের সমস্যা মিটে যেতে পারে। তো এইগুলো একদম মানে হাস্যকর যে যেগুলা দাবি করা হয়, যে মুসলমানরা দাবি করে দরিদ্রদের দুঃখ বোঝার জন্য তারা এগুলা করে, কিন্তু এগুলাতে হয় না, আসলে কারো কোনো কাজ হয় না। অপরদিকে উন্নত বিশ্বে যেমন ইউরোপে যদি আপনি তাকান দেখবেন
জনগণ তাদের ট্যাক্সের একটা পার্ট সরকারকে দিয়ে দেয়, ট্যাক্স দেয়, বড় ধরনের ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকা দিয়ে মানুষকে, যারা দরিদ্র তাদের দেখভাল করা হয় সেই টাকা দিয়ে। জাহাঙ্গীর আলম লিখেছেন, ভাই কেমন আছেন? মুমিনদের ভালো ভালো কোরআনের আয়াত শোনার জন্য রেডি আছেন তো? হ্যাঁ, সেটা তো আমার প্রোফাইলে গত 8-9 বছর ধরে ডেইলি এগুলা দেখে আসছি। এখন তো এগুলো অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, এখন অন্য মন্তব্যগুলো পড়ি দেখি। এহসান আহমেদ লিখেছেন, কেমন আছেন ভাইয়া? ইসলামের ফিউচার টলারেন্স কেমন হবে আপনার ধারণা? ইসলাম কখনো টলারেন্ট হবে না। ইসলামের যে বেসিক সেটাই অন্য কিছুকে মেনে নেয় না। অন্য কোনো ধারণাকে, অন্য কোনো মতামতকে মেনে নেয় না। ইসলামের বেসিকই যে সমস্যাটা রয়ে গেছে সেটা হচ্ছে, যেমন ধরেন অন্যান্য ধর্ম কি বলছে? অন্যান্য ধর্ম বলছে যে, যেমন ধরেন খ্রিস্ট ধর্ম বলছে যে একজন ঈশ্বর আছে, সেই ঈশ্বরের পুত্র হচ্ছে যিশু। হুম, যে যে যিশু সেই আহ, যিশু হচ্ছে ঈশ্বরের পুত্র। কিন্তু ইসলামের মূল ভিত্তি হচ্ছে গিয়ে অন্য সব ধর্ম মিথ্যা, একমাত্র আল্লাহ সত্যি। হুম, যেমন ধরেন প্রত্যেকটা ধর্ম, যেমন হিন্দু ধর্ম, যে কালী পূজা করতে চায় সে কালী পূজা করতে পারে, যে দুর্গা করতে চায়, যে শিব করতে চায়, যে ব্রহ্মার পূজা করতে চায়, যে গণেশের পূজা করতে চায়, যার যারটা সে করতে পারে। কেউ এগুলো নিয়ে বেশি মাথা ঘামায় না, কে কার পূজা করতেছে নাকি কে করতেছে না। এমনকি হিন্দু ধর্মের ভিতরে না, যে ভারতে যে চারবাকরাও ছিল, যে চারবাকরা হচ্ছে গিয়ে একদম নাস্তিক ছিল, বস্তুবাদী ছিল। তারপরে ছিল ছিল হচ্ছে গিয়ে গৌতম বুদ্ধ। ভারতে গৌতম বুদ্ধ ছিল প্রায় নিরেশ্বরবাদী। প্রায় বলছি কারণ উনি ছিলেন অজ্ঞেয়বাদী। ওনাকে বেশ কয়েকবার জিজ্ঞেস করা হয়েছিল ধর্ম সম্পর্কে, উনি ঈশ্বর সম্পর্কে উনি সেই প্রশ্নটা অ্যাভয়েড করে গেছেন। এখন এই এই ধর্মগুলোর মধ্যে আপনি দেখবেন নানা ধরনের যেমন খ্রিস্টানিটির মধ্যে ক্যাথলিকরা আছে, প্রোটেস্ট্যান্টরা আছে, সেটা অনেকখানি পরিবর্তন হয়ে গেছে। কিন্তু ইসলাম ধর্মের মধ্যে এই পরিবর্তনগুলো সহ্য করা হয় না। পরিবর্তন হয়েছে অনেক কিছু, কিন্তু সেই পরিবর্তনগুলো মেইন স্ট্রিম যারা, তারা সহ্য করে না। তারা কোপ দিয়ে মেরে ফেলতে চায়। যেমন ধরেন কিছুদিন আগে আমি একজনের কথা শুনলাম, যিনি আমেরিকা একজন গে ইমাম। তিনি মনে করেন যে সে গে হয়েও মুসলিম থাকতে পারবে। এখন এটা একটা নিউ কনসেপ্ট। এখন ইসলাম কিন্তু এটা টলারেট করবে না, মুসলমানরাই এটা টলারেট করবে না, মেইন স্ট্রিম মুসলিমরা এটা টলারেট করবে না। কিন্তু একজনের ধর্মবিশ্বাস তো তার, সে যদি গে হয়ে মুসলিম বলে নিজেকে দাবি করতে চায়, সেটা তো তার তার কথা। তারপর আবার মুসলমানরা আহমদিয়াদেরও মুসলমান বলে গণ্য করে না। তারপরে সুন্নিরা শিয়াদের মুসলিম বলেই গণ্য করে না। তারপরে এই ধরনের নানা ব্যাপার আছে। এর কারণ হচ্ছে ইসলাম খুব রিজিড একটা ধর্ম। এই ধর্মের মধ্যে টলারেন্সের কোনো ব্যাপার নাই। আহ, একটু এদিক সেদিক হলেই কল্লা নামায় দাও, এরকমের নানা ধরনের ব্যাপার আছে হাদিসের মধ্যে, যে সামান্য এদিক সেদিকের কারণেও মানে একদম জবাই করে ফেলার নিয়ম আছে। এই জিনিসগুলাই হচ্ছে ভয়ঙ্কর, যে ওদের বেসিক জিনিসটাই হচ্ছে গিয়ে খুব রিজিড। সেটাতে কোনো এদিক সেদিকের মানে উপায় নাই। পলিন ধর লিখেছেন, আসিফ ভাই বিমান কে আবিষ্কার করেছে বলেন? বিমান আবিষ্কার করেছে ভাই মোহাম্মদ, আল্লাহ। পৃথিবীর সবকিছু আবিষ্কার করেছে আসলে আল্লাহ। যে একটু আগে ভিডিও দিয়েছিলাম সেটা দেখেন। গিয়াসউদ্দিন আহমেদ লিখেছেন, বাংলাদেশের নাস্তিকরা শুধু ইসলাম ধর্মের সমালোচনা কেন করে, অন্য ধর্মের সমালোচনা করেন না কেন? ভাই, এই প্রশ্নটার উত্তর খুব সুন্দরভাবে লিখে রেখেছি আমার ওয়েবসাইটে। একটু ভাই মানে দয়া করে বাংলা যদি পড়তে পারেন, আগে ভাই ওয়েবসাইটে ঢুকে উত্তরগুলো পড়ে আসেন। এক কথা কয়বার উত্তর দেওয়া যায় বলেন? মানে ডেইলি ডেইলি একই কথা বলতে থাকেন।
আর আমরা মুসলমান ছিলাম, মুসলমান থেকে আমরা নাস্তিক হয়েছি, আমরা তো ইসলামেরই সমালোচনা করব। আমরা কি আফ্রিকার ভুডু ধর্মের সমালোচনা করব নাকি? আমি বাংলাদেশে জন্মেছি, বাংলাদেশে জন্মে তো আমি বাংলাদেশের দুর্নীতি দেখেছি, বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়েই সমালোচনা করব। আমি কি হনুলুলুর রাজনীতিবিদদের নিয়ে কি সমালোচনা করব নাকি? হনুলুলুর রাজনীতিবিদরা, পলিটিশিয়ান কে তাই তো আমি জানি না। তো তাদের নিয়ে আমি সমালোচনা কেন করতে যাব? আমার কি মাথা খারাপ নাকি আমার? যে যেই সমাজে জন্ম হয়, যে যেই সমাজ থেকে বেড়ে ওঠে, সেই সমাজের যে অন্যায় অবিচার সেইগুলা দেখে দেখে বড় হয়ে সেইগুলোর বিরুদ্ধে সে প্রতিবাদ করে। যেমন ডক্টর রিচার্ড ডকিন্স লেখালেখি করে খ্রিস্টান ধর্ম নিয়ে বেশি। হুম। যেমন ক্রিস্টোফার হিচেন্স উনি লেখালেখি করেছেন খ্রিস্ট ধর্ম নিয়ে বেশি। যেমন আয়ান হিরসিয়ালি তিনি লেখালেখি করেছেন ইসলাম ধর্ম নিয়ে বেশি। যেমন বাংলাদেশের যারা আছে তারা লেখালেখি করেছে ইসলাম ধর্ম নিয়ে বেশি। যারা হিন্দু, যেমন প্রবীর ঘোষ হিন্দু, ভারত থেকে উনি লেখালেখি করেছেন, ভারতে থেকে উনি লেখালেখি করেছেন হিন্দু ধর্ম নিয়ে বেশি। যে আবার ইহুদিদের মধ্যে, ইহুদিদের দেশে ইহুদিদের মধ্যে থেকে যারা নাস্তিক হবে তারা ইহুদি ধর্ম নিয়ে বেশি লেখালেখি করবে। এটা তো ভাই কমন সেন্স। এটা মানে মাথায় কি ঘিলু নাই আপনাদের? একটু চিন্তা করেন না যে উম, বাংলাদেশ থেকে যারা নাস্তিক হবে, বাংলাদেশের সমাজ থেকে যারা নাস্তিক হবে তারা তো ইসলাম ধর্ম নিয়ে সমালোচনা করবে। তারা কেন আফ্রিকার ভুডু ধর্ম নিয়ে কি তারা সমালোচনা করবে? আফ্রিকার ভুডু ধর্ম নিয়ে কি যদি বাংলা লেখে, আমি যদি আজকে থেকে বাংলা লিখি যে আফ্রিকার ভুডু ধর্মটা খুব খারাপ, ওই ধর্মে মানুষকে জবাই করে ফেলে, ওই ধর্মটা ভালো না, এটা লিখলে বাংলাদেশ ভুডুরা কি, আফ্রিকার ভুডু লোকজন কি আমার বাংলা স্ট্যাটাস এসে পড়বে? পরে তারপর তারা কি কিছু শিখবে সেখান থেকে? মানে আপনাদের কি কমন সেন্স নাই ভাই? আপনাদের কি মাথায় কোনো ঘিলু নাই? আহ, মানে আপনারা মুসলমানরা মানে এত আহাম্মক কিভাবে হন? আমি মাঝে মাঝে অবাক হই যে এত আহাম্মক কিভাবে হয়। আইকিউ লেভেল কোন জায়গায়! উফ। আরাফাত কবির লিখেছেন, দেশপ্রেম কি মানবতাবাদের সাথে কনফ্লিক্ট করে? যদি করে কিভাবে? দেশপ্রেম জিনিসটা কি আমি আসলে বুঝি না। দেশ জিনিসটা কি আসলে আমাকে একটু বলেন। যে আপনি দেশ মানে তো একটা ভূখণ্ড, তাই না? এখন সেই মাটিকে কি আপনি ভালোবাসেন? মানে দেশের এই মাটিটা, এইটুক হচ্ছে গিয়ে বর্ডার, এইটুকের ভিতরে হচ্ছে আপনার দেশ। মানে এই মাটিটুকুকে আপনি ভালোবাসেন, কিন্তু মাটিকে মানুষ কেন ভালোবাসবে? এটা একটা হাস্যকর কনসেপ্ট। দেশপ্রেমের ধারণাই হচ্ছে একটা হাস্যকর কনসেপ্ট। এটাকে আপনি কিভাবে মানে জাতীয়তাবাদী যে ধারণা বা দেশপ্রেমের যে ধারণা, এটা তো একটা হাস্যকর কথা। এখন দেশপ্রেম বলতে দেশের মানুষকে যদি আপনি বোঝান, তাহলে দেশের মানুষকে আপনি প্রেম করেন আর অন্য দেশের মানুষকে আপনি প্রেম করেন না, এটা আবার কেমন কথা? আমি বাংলাদেশে জন্মেছি বলে বাংলাদেশের মানুষ ভালো, ভারতের মানুষ খারাপ, পাকিস্তানের মানুষ খারাপ, জার্মানির মানুষ খারাপ, এটা কেমন কথা? এগুলো তো মানে মানে একদমই আহাম্মকের মতো কথাবার্তা। এই যে দেশপ্রেমিক যারা আছে, যারা আমার এখানে এসে দেশপ্রেম দেখায়, তাদেরকে আমার খুব বিরক্ত লাগে এবং স্টুপিড মনে হয়। দেশপ্রেম আবার কি? জাতীয়তাবাদী ধারণা, এটাই তো একটা বাজে ধারণা। দেশপ্রেম বলে তো মানে কোনো কিছুই নাই। এগুলা হচ্ছে এই যে ধর্মপ্রেমের মতো একটা দেশপ্রেম, একটা নতুন মানে তৈরি করা হয়, উন্মাদনা তৈরি করা হয়, যে এই যে দেশপ্রেম দিয়ে সেনাবাহিনীকে তৈরি করা হয়। হ্যাঁ, সেনাবাহিনীকে বলা হয় যে অন্য দেশের মানুষকে মারতে হবে। আরে বাবা, কেন? অন্য দেশের মানুষকে কি দোষ করেছে? তার ওই দেশের মানুষও করবে কি, সেনাবাহিনী তৈরি করবে এবং বলবে যে বর্ডার, যখন যুদ্ধ লাগবে তখন একদল আরেক দলের বিরুদ্ধে লেলায় দিবে, একে অন্যকে লেলায় দিবে। তো একজন সেনাবাহিনীর সদস্য, সে অন্য দেশের আরেকজনের সেনাবাহিনীর সদস্যকে অবলীলায় জবাই করবে, অবলীলায় খুন করবে। এই লোকটার সাথে তার কখনো দেখাই হয় নাই, এই লোকটার সাথে তার কোনো ব্যক্তিগত সমস্যা নাই, কিন্তু সে দেশপ্রেমের নামে আরেকটা লোককে হত্যা করবে। কিরকমের মানে স্টুপিড একটা ধারণা! শুধু স্টুপিড না, এটা ভয়ঙ্কর একটা ধারণা যে আমি দেশপ্রেমিক, এখন দেশকে রক্ষা করতে হবে। মানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সেনাবাহিনী ভাববে আমার দেশকে রক্ষা করতে হবে, ভারতের সেনাবাহিনীর মানুষটা ভাববে আমার দেশকে রক্ষা করতে হবে। তারপরে দুইজন মারামারি করবে, মারামারি করে দুইজন মারা যাবে, একজন আরেকজনকে জবাই করবে, একজন আরেকজনকে খুন করবে। সেই যে যে যাকে খুন করছে তার পরিবার আছে, তার বাচ্চা কাচ্চা আছে, একজন আরেকজনকে চেনেও না, জানেও না, সে কি দিয়ে ভাত খায়, সে কি পছন্দ করে, কিছু জানে না, কিন্তু অবলীলায় তাকে খুন করে ফেলবে।
এবং মেডেল পাবে, খুন করার পর মেডেল পাবে একটা। খুন করার পরে কি হবে? রাষ্ট্র তাকে বলবে যে হ্যাঁ তুমি একটা বিশাল কাজ করে আসছো, তুমি ওই যে ওই দেশের সেনাবাহিনীর 500 জনকে মেরে আসছো, 500টা খুন করতে পেরেছো। মানে খুন করলে, দেশের ভিতরে খুন করলে তোমাকে, আপনাকে ফাঁসি দিবে, আর দেশের বাইরের সেনাবাহিনীর মানুষকে খুন করলে আপনাকে পুরস্কৃত করবে। মানে খুনের পুরস্কার দিবে আপনাকে, তখন বলবে যে আপনি অনেক দেশপ্রেমিক, আপনি দেশের সূর্য সন্তান, আপনি এটা সেটা হ্যান ত্যান, তারপর আপনাকে একটা মেডেল দিবে। মানে কি ধরনের চিন্তা! আপনি চিন্তা করে দেখেন যে একটা মানুষকে আপনি খুন করবেন, সেই মানুষটার বাচ্চা আছে, পরিবার আছে, তার একটা প্রেমিকা থাকতে পারে, তার একটা স্ত্রী থাকতে পারে, তার মা বাবা আছে, তাকে আপনাকে খুন করতে পাঠাবে অস্ত্র দিয়ে। এইগুলো হচ্ছে দেশপ্রেম। হ্যাঁ, দেশপ্রেম হচ্ছে স্টুপিডিটির সবচেয়ে চরম সীমায় হচ্ছে দেশপ্রেম আর ধর্মপ্রেম, এই দুইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে স্টুপিড ধারণা। এখন দেশপ্রেম তো অবশ্যই মানবতাবাদের সাথে কনফ্লিক্ট করে, জাতীয়তাবাদী ধারণা অবশ্যই মানবতাবাদের সাথে কনফ্লিক্ট করে, ধর্মবাদী ধারণা অবশ্যই মানবতাবাদের সাথে কনফ্লিক্ট করে। আপনি দেশকে ভালোবাসতেছেন, তার মানে আপনি নিজেকে বিভক্ত করতেছেন। মানে হচ্ছে দেশের মানুষই, মানুষ এক পাশে আর দেশের বাইরের মানুষ আরেক পাশে, বিদেশিরা হচ্ছে আপনার প্রেমের যোগ্য না। হুম, আহ, কেন ভাই, বিদেশিরা কি দোষ করেছে? বিদেশিরা তো মানে আপনার মতোই ভাত খায়, ঘুরতে যায়, আর গান শোনে, সাধারণ মানুষ, তারাও তো সাধারণ মানুষ। আবার অনেক মানে দেশপ্রেমিক, যে পাকিস্তানের যে দেশপ্রেমিকরা, তারা কি করে, তারা হচ্ছে কি ভারতে ঢুকে বোমা মেরে দেয়। তারা মনে করে ভারতের নাগরিক মারতে পারলেই এটা হচ্ছে দেশপ্রেম। ভারতের সাধারণ মানুষকে খুন করতে পারলে সেটা তাদের খুব দেশপ্রেম হয় তাদের। যে আপনি ভেবে দেখেন যে এই ধারণাগুলো কত মানে পুরনো এবং বাজে ধারণা। এগুলো তো এখন এই সব সময় তো এই ধরনের ধারণা চলতেই পারে না। আচ্ছা, আবু মিয়া লিখেছেন জুলকারনাইন কে, ইসলামের জন্য উনি কি করেছেন? জুলকারনাইন বলা হয় যে কোরআনে একটা সূরা আছে যেখানে বলা জুলকারনাইনের ভ্রমণের কথা বলা আছে। সেই জুলকারনাইনটা আসলে আলেকজান্ডার দি গ্রেট কে বোঝানো হয়। যে আলেকজান্ডার দি, মানে কোরআনে দাবি, এরকম একটা দাবি করা হয়েছে যে আলেকজান্ডারকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন সিকান্দার বাদশাহ। হ্যাঁ, সিকান্দার বাদশাহ কে? আমাদের এই অঞ্চলে তাকে বলা হতো সিকান্দার। আলেকজান্ডার কে উচ্চারণগত কারণে বলা হতো সিকান্দার। তারপরে আরবে তাকে বলা হতো জুলকারনাইন। এখন কোরআনে যে বলা আছে যে কোরআনে সেই সময় মোহাম্মদ দাবি করেছিল, কোরআনের ভিতরে দাবি করেছিল যে আলেকজান্ডার মুসলমান ছিল, কিন্তু আসলে আলেকজান্ডার মুসলমান ছিল না। এমনকি আলেকজান্ডারকে মুসলমান হিসেবে প্রমাণের খুব চেষ্টা করেছে অনেক মোল্লা পরবর্তীতে, কিন্তু আলেকজান্ডার মোটেও মুসলমান ছিল না, বা একেশ্বরবাদী ছিল না সে। ইভেন সে একজন মানে সমকামী ছিলেন। আপনি যদি সার্চ করেন তাহলে আপনি পাবেন সে একজন সমকামী ছিলেন। সেই আলেকজান্ডার যেহেতু প্রাচীন বীর, তাকে মুসলমান হিসেবে প্রমাণ করতে পারলে ইসলামের খুব একটা সুনাম হবে, এটা ভেবে একটা সূরা জুলকারনাইনকে নিয়ে একটা সূরা নাজিল হয়েছে। কিন্তু এই ধরনের দাবি একেবারে মানে হাস্যকর দাবি। জুলকারনাইন কখনো, মানে আলেকজান্ডার কখনো মুসলমান তো মানে সম্ভবই না, এমনকি একেশ্বরবাদীও ছিল না। সব্যসাচী সরকার লিখেছেন মুক্তমনারা কি একই প্ল্যাটফর্মে আসতে পারে? একই প্ল্যাটফর্মে আসার তো দরকার দেখি না আমি। যার যে প্ল্যাটফর্মে কাজ করছে, কাজ কাজ করুক। আহ, এভাবে ছোট ছোট ভাবেই কাজ করুক, আলাদা ভাবেই কাজ করুক, তাতে তো সমস্যা নেই। আহ সাইদ মোহাম্মদ লিখেছেন আওয়ামী লীগের লোকজন কথায় কথায় দেশ ছেড়ে চলে যেতে বলে শুধুমাত্র মুজিবের সমালোচনা করলেই। এটা কেমন কথা? তারা দেশের প্রতি নাকি আমাদের কোনো প্রেম নাই? আচ্ছা, এটা খুবই বাজে ব্যাপার যে তারা যে কথাটা বলে, আপনি শেখ মুজিবের সমালোচক হতেই পারেন, আমিও শেখ মুজিবের সমালোচনা করি অনেক,
আপনি একটা স্বাধীন দেশের নাগরিক যদি হয়ে থাকেন তাহলে আপনার অধিকার আছে সবার সমালোচনা করার। যদি যে আওয়ামী লীগরা বলে, আমি তো সেই আওয়ামী লীগদের বিরুদ্ধে, আমি তো সবসময় তাদের বিরুদ্ধেও লেখালেখি করি। আমি তো সমালোচনার দরজা সবসময় খোলা রাখতে চাই, যেটা আমি বাক স্বাধীনতার কথা বলি সবসময়। আমার বিরুদ্ধেও যদি আপনারা লেখেন, আমার বিরুদ্ধেও আপনাদের লেখার অধিকার আছে। আমি তো সেই অধিকারকেও আমি সমর্থন করি যে আমার বিরুদ্ধেও যেন আপনারা লিখতে পারেন। তাহলে আমি কেন অন্যদের কথা বলার অধিকার তো আমি কেড়ে নিতে পারি না? সেটা শেখ মুজিব হোক, সেটা আল্লাহ হোক, সেটা মোহাম্মদ হোক, সেটা শেখ হাসিনা হোক, সেটা স্বরাষ্ট্রমন্ত্রী হোক, সেটা যে কোনো ধর্মমন্ত্রী হোক, যে কেউ হোক, আপনি প্রত্যেকের সমালোচনা করতে পারেন। আপনার সেই অধিকার থাকতে হবে। একটা স্বাধীন দেশে, গণতান্ত্রিক দেশের মূল ভিত্তি হচ্ছে গিয়ে, অন্যতম মূল ভিত্তি হচ্ছে গিয়ে বাক স্বাধীনতা। আপনার সেই স্বাধীনতাটুকু থাকতে হবে। যদি সেটা না থাকে তাহলে বুঝতে হবে যে দেশটা একটা বাজে দেশ, সেই দেশের সরকার একটা বাজে সরকার, সেই দেশের মানুষ বাজে মানুষ, অসভ্য মানুষ, বর্বর মানুষ। স্বপ্নীল প্রিয়সী লিখেছেন, ভাইয়া গৌতম বুদ্ধ 10 রকমের বাজে প্রশ্নের উত্তর দেননি, তার মধ্যে ঈশ্বরের অস্তিত্ব একটি, সুতরাং প্রায় মেনে নিয়েছেন, কথাটি বলবেন না। বুদ্ধ, তারপরে আপনার কথাটা চলে গেল। আচ্ছা, আপনি আসলে কি বোঝাতে চাইলেন আমি ভালোভাবে বুঝতে পারিনি, আপনার মন্তব্যটা চলে গেল। আহ আচ্ছা, আরেকজনের মন্তব্য করি। প্রতাপ রায় লিখেছেন, দেশপ্রেম সম্পর্কিত প্রশ্নের উত্তরটা এভাবে ছড়ালেন কেন? জাতীয়তাবাদ সম্পর্কে আপনার স্বচ্ছ ধারণা নেই। ভাই, এই ধরনের মানে স্টুপিড কথাবার্তা না বললেই কি হয় না? যে যখনই আমি কিছু সমালোচনা করি তখনই একদল ছাগল এসে বলতে থাকে, ও আপনার এই বিষয়ে ধারণা নেই, আপনার এই বিষয়ে ধারণা নেই, আপনি এটা পারা জানেন না, আপনি এটা জানেন না। ইসলাম ধর্ম সম্পর্কে লিখলে একদল মূর্খ ছাগল এসে, আপনি জানেন আমার কি সম্পর্কে ধারণা আছে না নাই? আপনি তো জানেন না, আপনি তো একটা স্টুপিড, আপনি জানেন না। হুম যে আমার কি সম্পর্কে ধারণা আছে, কি সম্পর্কে ধারণা নেই। আপনার মতের বিরুদ্ধে হলেই ও মানে একই মানে টেমপ্লেট কমেন্ট এসে লিখতে থাকবেন, আপনি এটা সম্পর্কে জানেন না। আমি শেখ মুজিবুর রহমানের সমালোচনা করব, তারপরে একদল আওয়ামী লীগ ছাগু এসে বলবে, আপনি জানেন না, আপনি জানেন না, আপনি জানেন না। আমি আমেরিকার সমালোচনা করব, আমেরিকার একদল ছাগু এসে বলবে, আপনি এটা সম্পর্কে জানেন না, আপনি এটা সম্পর্কে জানেন না। আমি আহ, কোন আর্মির সমালোচনা করব, পাকিস্তানের সমালোচনা করব, পাকিস্তানের একদল ছাগল এসে বলবে, আপনি কি জানেন পাকিস্তানের আর্মি সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। এই ধরনের ছাগলের মতো মন্তব্যের তো কোনো দরকার নেই ভাই। আপনি একটু পড়ালেখা করেন, যেই মন্তব্যটা করেছেন একদম স্টুপিড টাইপের ছাগল টাইপের মন্তব্য। হুম মানে এত ছাগলের মতো মন্তব্য না করলেও তো হয়। একটু পড়ালেখা করেন, এটা তো কোনো মন্তব্যই হলো না। কাউকে যখন আপনি বলবেন যে আপনার এই সম্পর্কে ধারণা নাই, সেটা কেন বলছেন, সেটার পক্ষে আপনার পক্ষে যুক্তি কি, আপনার কথার পক্ষে রেফারেন্স কি, সেগুলো উল্লেখ করতে হবে। যে আপনার এই কথাটা ঠিক নয়, আপনি যে এই কথাটা বলেছেন সেই কথাটা এই কারণে ঠিক নয়। আপনি তো সমালোচনাও করতে জানেন না। মানে স্টুপিড ছাগল পাগল কোত্থেকে আসেন আপনারা? আমার প্রোফাইলে বা কই পান আপনারা? মানে এত ছাগল আমার প্রোফাইলে কোত্থেকে আসে? এটা একটা বিশাল মানে আশ্চর্য ব্যাপার যে মানে বাঙালি সব ছাগল কি আমার প্রোফাইলে এসে ঢোকে? খুবই অবাক হই আসলে। হিন্দু ছাগল, মুসলমান ছাগল, ছাগু ছাগল, জামাতি ছাগল, আওয়ামী লীগ ছাগল, সবগুলা এসে জমা হয়। উহ। আচ্ছা, মেহেদি লিমন লিখেছেন, ধর্মের ভালো দিকগুলো কি আপনার চোখে পড়ে না? আশা করি সুস্পষ্ট উত্তর দেবেন। ধর্মের ভালো দিক বলতে, আচ্ছা আপনি আমাকে বলেন তাহলে, যে ধর্মের কয়েকটা ভালো দিক আপনি আমাকে বলেন। যে ধর্মের ভালো ভালো দিক তো আমি আসলে দেখি না তেমন কিছু। এখন ধর্মের ভালো দিক ভাবতে হলে তো অনেক চিন্তা করতে হয়, যে ধর্মের ভালো দিক আসলে কোনটা আছে, কোনটা আছে। কিন্তু আমি তো মনে করি যে যে কোনো ভালো দিকই আমি দেখাই, সেটা তো ধর্ম ছাড়াও তো সেই জিনিসটা মানুষ জানে। যেমন ধরেন, চুরি করো না। ধর্ম বলছে চুরি করো না, কিন্তু আমি তো ধর্ম ছাড়াও চুরি করছি না। আমার তো সেটার জন্য ধর্ম তো দরকার নেই। এবং আমি ইউরোপের দেখেছি, বা ধরেন স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে আপনি দেখবেন মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে ধর্মহীন। চীনে ধর্ম অনেক আগে উঠে গেছে চীনে।
হ্যাঁ, কম চীনের মানুষের বেশিরভাগ মানুষই ধর্মহীন। ওই দেশে তো তেমন চুরি টুরি হয় না। হুম। ওইখানেও সমাজ আছে, ওইখানেও মানুষ আছে। এখন যদি আপনি বলেন যে ইসলাম ধর্মই প্রথম বলেছে যে চুরি করো না, না, ইসলাম ধর্ম তো প্রথম বলেনি চুরি করো না। তার আগে সমাজ ছিল, যেখানে যেখানে সমাজ আছে সেইখানেই মানুষ কিছু নিয়ম তৈরি করেছে, সমাজে একসাথে বসবাস করার জন্য কিছু নিয়ম তৈরি করেছে। সেই সমাজেই চুরি করাকে এবং ধর্ষণ করাকে বা মানুষ খুন করাকে অন্যায় বলে গণ্য করেছে। হুম। আপনি যদি আফ্রিকার কিছু জনগোষ্ঠী আছে, সেখানেও একই সিস্টেম। আপনি দেখেন বাংলাদেশে যে আদিবাসীরা আছে, তাদেরও একই সিস্টেম, তারাও চুরিকে সমর্থন করে না। ওদের তো ইসলাম ধর্ম তো ওদের কাছে যায় নাই, বা আফ্রিকার বিভিন্ন জঙ্গলে তো সে ইসলাম ধর্ম পৌঁছায় নাই, যে 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 জায়গায় ইসলাম ধর্ম পৌঁছায় নাই সেখানেও মানুষের সমাজে চুরি করাটাকে অন্যায় ধরা হয়, মানুষকে জবাই করাটাকে অন্যায় ধরা হয়, বা ধর্ষণ করাটাকে অন্যায় ধরা হয়। তাহলে ধর্ম ছাড়াই তো তারা সেই সেই কনসেপ্ট গুলো তাদের মধ্যে আছে। তাহলে আমি যেই কারণে ধর্ম ধর্মকে যদি আমি আমার ভালো বলতে হয়, যে সমস্ত কারণে, যে সমস্ত ফলাফল আমরা পাচ্ছি ধর্ম থেকে, সেটা তো ধর্ম ছাড়াও তো সেই ভালোটা মানুষ হচ্ছে। যেমন ধরেন, আমি তো একটা মৌমাছিকে পিটিয়ে উঠতে দেখলে পিটিয়ে মেরে ফেলি না। কেন মেরে ফেলি না? কারণ হচ্ছে আমার মনে হয় যে আহ, এই মৌমাছিটারও জীবন আছে। এখন আমি তো সেটা ধর্মগ্রন্থে এই বিষয়ে কি বলা আছে সেটা তো আমি ধর্মগ্রন্থ খুলে দেখতে যাই নাই, যে আচ্ছা এই মৌমাছিটাকে মারাটা কি আমার উচিত হবে, এই বিষয়ে হাদিসে কি বলা আছে। বুখারী হাদিসটা খুলে দেখি, তারপর তো আমি খুলে দেখি নাই। আমি এমনিতেই জানি যে এই মৌমাছিটাকে আমি কেন মারবো। এই মৌমাছিটা আমার যতক্ষণ পর্যন্ত ক্ষতি না করছে, আমাকে যদি একটা মশা কামড় দেয় তখন আমি হয়তো তাকে মেরে ফেলতে পারি। সেটার একটা ব্যাপার আছে। কিন্তু আমি ধর্ম ছাড়াই আমি বুঝতেছি যে একটা পাখি উঠতেছে, পাখিটাকে আমি মারবো না। হুম। তো কিন্তু আবার ধর্ম যারা পালন করতেছে তারা দেখেন কুকুর মেরে ফেলতেছে। কুকুর, তাদের কোনো, যে কুকুর মানে ইসলাম ধর্ম যারা পালন করতেছে, ইসলাম ধর্মের একটা হাদিস আছে যে কালো রঙের কুকুরকে মেরে ফেলতে হবে। দেশে কোনো কালো রঙের কুকুর থাকতে দেয়া যাবে না। কালো রঙের কুকুরকে বলা হয়েছে শয়তানের আহ, রূপ। এখন একটা কালো রঙের কুকুর কি দোষ করেছে ভাই? মানে মোহাম্মদের তো একটু কুকুর ফোবিয়া ছিল, কুকুর দেখলে ভয় পেয়ে যেত। পাগলকেও দেখবেন আপনারা যে কুকুর দেখলে ভয় পেয়ে যায়। এখন মোহাম্মদ সেই কুকুরকে মেরে ফেলতে বলেছে। হুম। যেখানেই পাওয়া যাবে কুকুরকে মেরে ফেলতে বলেছে। সৌদি আরবে কোনো কুকুর নাই, কুকুর যে বাড়িতে প্রবেশ করবে সেই বাড়িতে নাকি ফেরেশতাও প্রবেশ করে না। এরকম কুকুর বিরোধী নানা কথাবার্তা হাদিসে লেখা আছে। কেন ভাই, কুকুর কি দোষ করছে? কুকুরকে আমি কেন মারতে যাব, বা কুকুরকে আমি কেন করতে যাব? এখন আপনি দেখেন, যদি আপনি ধর্ম আর মানে ধর্মহীন এই দুইটাকে পাশাপাশি দাঁড় করান, তাহলে আমি একজন ধর্মহীন মানুষ, আমি চুরি করতেছি না, আমি ডাকাতি করতেছি না, আমি ধর্ষণ করতেছি না। হুম। ধরেন একজন ইসলাম ইসলাম মুসলমানও তাকে কোরআন বলেছে তাকে চুরি করো না, ডাকাতি করো না, ধর্ষণ করো না। হ্যাঁ, সেও করতেছে না, আমিও করতেছি না। আমি ধর্ম ছাড়াই সেই জিনিসগুলো জানি, আমার এটার দরকার নেই। আমার কোরআন পড়ে বোঝার দরকার নেই এটা ভালো নাকি মন্দ। আমি আমার সমাজ থেকে জেনেছি, আমি আমার জ্ঞান থেকে জেনেছি যে এই জিনিসগুলো অন্যের অধিকার হরণ করছে, সেটা আমি করব না। কিন্তু একইভাবে এই এই দুজন মানুষই, একজন মুসলমান যখন একটা কালো কুকুর দেখবে তাকে মেরে ফেলতে পারে। সে হয়তো ভাববে যে হাদিসে যেহেতু বলা আছে মেরে ফেলি। বা একজন কাফেরকে সে ঘৃণার চোখে দেখবে। কিন্তু আমি তো, আমার কাছে কোনো কাফের বা মুমিন সেগুলো কিছু নাই। আমি তো, সব মানুষ আমার কাছে সমান। হুম। আমার কাছে ধর্মের সাদা কালো ধর্ম দিয়ে মানুষকে আমি বিবেচনা করি না। আমি গায়ের রং দিয়ে মানুষকে বিবেচনা করি না। আমি তাদের লিঙ্গ দিয়ে বিবেচনা করি না। আমি তাদের যৌন কামনা দিয়ে তাদেরকে বিবেচনা করি না। আমার কাছে সব মানুষ সমান, এবং তাদেরকে আমি একইভাবে দেখি। তো আমি ধর্মকে ভালো বলবো কোন প্রেক্ষিতে? কোন পরিপ্রেক্ষিতে তো এখানে দেখি না। যেই আপনি যে বিষয়ে বলবেন যে এই বিষয়টা ধর্মতে ভালো একটা, তাহলে আপনি আমাকে কিছু উদাহরণ দেখান যে এই জিনিসটা ধর্মের মধ্যে এই জিনিসগুলো আছে যেগুলো খুব ভালো। আপনি আমাকে দেখান, তাহলে আমি সেটা নিয়ে আলাপ করতে পারি। আচ্ছা, শাহনেওয়াজ লিখেছেন, ভাই দেশপ্রেমের যে কথাটা বললেন, তবে কি আপনার পরিবারকে বেশি ভালোবাসেন না অন্য মানুষদের থেকে? তেমনি দেশপ্রেমিকরা, ভাই এই ধরনের এগুলা খুবই মানে লেম কথাবার্তা। হ্যাঁ, আমার পরিবারে যদি কোনো দুর্নীতিবাজ থাকে
এবং অন্য পরিবারে যদি একজন সৎ মানুষ থাকে, আমি মনে করি যে অন্য পরিবারের সৎ মানুষটা ভালো মানুষ। হুম। আমি আমার মানে আমার পরিবারে দেখে তাকে আমি প্রায়োরিটি দিব। হ্যাঁ, আমার পরিবারের মানুষদেরকে আমি ভালোবাসি, তাদের সাথে আমি সময় কাটাতে পছন্দ করি, কিন্তু তার মানে এই নয় যে আমি অন্য পরিবারের মানুষকে আমি ভালোবাসি না। অন্য পরিবারের একজন যদি সৎ ব্যক্তি থাকে এবং আমার পরিবারে যদি একটা দুর্নীতিগ্রস্ত মানুষ থাকে, তাহলে আমি অন্য পরিবারের যে সৎ ব্যক্তিটা তাকে আমি বেশি রেসপেক্ট করব, যে তাকে আমি বলবো যে সেই লোকটা বেশি ভালো। আমার পরিবারে দেখে আমি তাকে প্রাধান্য দিব, সেই জিনিস আমি কেন করব? আমার ভিতরে এই ধরনের জিনিস নাই যে আমার পরিবারে দেখে তাকে আমার প্রায় বেশি প্রায়োরিটি দিতে হবে। তাকে আমার সে যাই করুক সে যাই করুক না কেন তাকে আমার সমর্থন দিতে হবে, এগুলো আমি কেন করব? এগুলো তো খুব মানে বাজে জিনিস, বাজে ধারণা আপনাদের ভিতরে ঢুকানো হয়েছে যে মুসলমান, যেহেতু আমরা মুসলমান সেহেতু মুসলমানরা যাই করুক না কেন সেটাই রাইট, বা আমরা বাঙালি যাই করুক না কেন সেটাই রাইট। এগুলো তো ঠিক না ভাই, আপনি নিজে চিন্তা করে দেখেন। বা আমার পরিবার যাই অন্যায় করুক আমার পরিবারের পাশে দাঁড়াতে হবে, এগুলো তো কোনো মানে সুস্থ চিন্তা না। আপনি নিজে পরিষ্কারভাবে চিন্তা করে দেখেন, আপনার পরিবার দেখেই আপনার পরিবারের একজন গিয়ে একটা রেপ করে আসছে। হ্যাঁ, আপনি তখন তাকে বাঁচানোর চেষ্টা করতেছেন, কিন্তু ওই যে যে মেয়েটাকে রেপ করেছেন সেই মেয়েটারও তো মানে জীবন আছে, সেই মেয়েটারও তো একটা ইয়া আছে। আপনি কেন আপনার পরিবার দেখে সেই একজন রেপিস্টকে বাঁচানোর চেষ্টা করবেন? আমি তো করবো না এটা। হ্যাঁ, আমি আমার পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করি, আমি বাংলায় কথা বলতে পছন্দ করি, এই জন্য আমি ইউরোপে এসে আমার বাঙালি যে ফ্রেন্ডরা আছে তাদের সাথে আমার আড্ডা দিতে ভালো লাগে। সেটা তো আমি বাঙালি দেখে আমার যে ভাষা, সেই ভাষায় কথা বলতে পারি দেখে সেটা আমার ভালো লাগে, বা আমার বন্ধুদের সাথে আমি ঘুরতে পছন্দ করি। কিন্তু তার মানে এটা না যে আমি তাদের জন্য তারা একটা খারাপ কাজ করবে সেটাকে আমি কোনোভাবে সমর্থন দিব। কিন্তু জাতীয়তাবাদী ধর্মবাদী আইডিয়া গুলো এরকম। ইসলাম ধর্ম বলতেছে পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত, মুসলমান এবং কাফের। একদম স্পষ্টভাবে মানুষকে দুই ভাগে বিভক্ত করতেছে। দেশপ্রেম বা জাতীয়তাবাদী ধারণা মানুষকে দুই ভাগে বিভক্ত করতেছে, তোমার স্বজাতি এবং তোমার দেশ এবং বাইরের মানুষ। এই বিভক্তিগুলা হচ্ছে ভয়ঙ্কর। এই বিভক্তিগুলা মানুষের ভিতরে বিদ্বেষ সৃষ্টি করে। আপনি ভেবে দেখেন যে একটা সেনাবাহিনীর ভিতরে সেই বিদ্বেষগুলা, অন্য দেশের মানুষের প্রতি বিদ্বেষগুলা চাকার দেওয়ানো হয়, মানে জাগিয়ে দেওয়া হয় যে অন্য দেশের মানুষকে এভাবে মারতে হবে। এমনকি নিজের দেশের মানুষ, বাংলাদেশের সেনাবাহিনী কি করতেছে, নিজের দেশের মানুষ যে পাহাড়িরা, যে আদিবাসীরা, তাদেরকে মানে দিনে দুপুরে ধর্ষণ করতেছে, দিনে দুপুরে হত্যা করতেছে। তাহলে আপনি কি বলবেন এগুলাকে? হোসেন ইমন লিখেছেন, ভাই আমার একটি প্রশ্ন ছিল। আমি যেহেতু ধর্মহীন মানুষ, কিন্তু পরিবারের এবং বন্ধু সবাই জানে আমি ধর্মকে যুক্তিহীন মনে করি, কিন্তু সমস্যা হলো তারপরেও আমার পরিবারের বিভিন্ন চাপে ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়। সত্যি বলতে কি, মুক্তি চাচ্ছি সবকিছু থেকে, আর অভিনয় করতে চাচ্ছি না, ক্লান্ত হয়ে গিয়েছি, পরামর্শ দিন। পরিবারের সাথে কিভাবে এর সমস্যার সমাধান করব? ভাই আমি জানি, এই আলোচনাটা শুরুতে এটা নিয়ে কথা বলেছি যে আমি বুঝি যে আপনার হয়তো এগুলো নিয়ে কথা বলতে ইচ্ছা করে, যে আপনার ভিতরে যে অবিশ্বাস সেগুলো নিয়ে কথা বলতে ইচ্ছা করে। আপনি একটা মানে ছদ্মনামে একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলেন বা ব্লগে অ্যাকাউন্ট খোলেন, সেখানে লেখালেখি করেন, অন্যদের সাথে কথা বলেন। আপনি এই বিষয়গুলো নিয়ে আপনার পরিবার বা আপনার বন্ধুদের সাথে কথা না বলাই ভালো, আলোচনা না করাই ভালো। কারণ আমি আবারও বলছি, ইসলাম অনেক শান্তির একটা ধর্ম, খুব 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 শান্তির একটা ধর্ম ভাই। মানে যে কোনো সময় চাপাতি দিয়ে আপনাকে কোপায় দিবে। ঠিক আছে, এত শান্তি যে আপনাকে চাপাতি দিয়ে যে কোনো সময় কোপায় দিতে পারে। আপনি আপনার কাছে মনে হচ্ছে যে আপনি কোরবানির সময় দেখতেছেন যে একটা গরুকে আনন্দ উৎসবের মাধ্যমে জবাই করা হচ্ছে। আপনি যদি সেখানে বলেন যে আচ্ছা, এটাকে একটু গোপনে করলেও তো হয়, প্রকাশ্যে এভাবে জবাই না করে গোপনে করলেও তো হয়, এই কথাটা বললেও কারো না কারো ধর্ম অনুভূতিতে আঘাত লাগতে পারে এবং সে দৌড়ে এসে আপনার গলাটা নামায় দিতে পারে।
কারণ হচ্ছে ইসলাম অনেক শান্তির একটা ধর্ম। সেহেতু বি কেয়ারফুল। এই এত শান্তির ধর্মকে মানে লাইটলি নেবেন না। এটা হচ্ছে কিছুক্ষণ আগেই বলেছি, পাগলা কুকুর এবং ধর্মান্ধ এই দুই শ্রেণীকে আহ, সামলে চলতে হবে, এড়িয়ে চলতে হবে। তো আপনি আড্ডা দিতে চাইলে, আলাপ করতে চাইলে আপনার সমমনা মানুষদের ফেসবুকে খুঁজে বের করেন, ছদ্মনাম নিয়ে লেখেন, ব্লগে লেখেন, দেখবেন সেখানে মানে লিখতে পারবেন, মুক্তভাবে লিখতে পারবেন। মেহেদি লিমন লিখেছেন, ভালো আর মন্দ গুলো ছোটবেলায় আমরা ধর্ম রেফারেন্সই শিখেছি, অভিভাবকরা বলতো খারাপ কাজ করো না। না ভাই, এটা একেবারে ভুল কথা। এই বিষয়ে একটা বই লেখা হয়েছে যে ধর্ম নৈতিকতাকে চুরি করতে চায়। ধর্ম সবসময় দাবি করে যে সে নৈতিকতা সৃষ্টি করেছে, কিন্তু ধর্ম নৈতিকতা সৃষ্টি করেছে, এটা একেবারে ভুল একটা কথা। আপনাকে আমি কিছু দিচ্ছি, যে আপনি কিছু আইডিয়া দিচ্ছি, যে আপনি ভেবে দেখেন। যে ধরেন যে আমি ধরে নিলাম যে আপনি ধর্ম থেকে নৈতিকতার ধারণা পেয়েছেন। এখন আপনি বলেন যে আপনার মা যদি, আপনার বাবা যদি 4টা বিয়ে করে থাকে, বা আপনার পরিবারের কেউ যদি 4টা বিয়ে একসাথে করে, সে বা যৌন দাসীর সাথে যদি যৌনকর্ম করে, বা দাসীর সাথে যৌনকর্ম করে, বা 6 বছরের একটা মেয়েকে বিয়ে করে 53 বছর বয়সে, এই বিষয়গুলো আপনার কাছে কেমন লাগবে? আপনি একজন বাঙালি পুরুষ, আপনার কাছে কিন্তু এই জিনিসগুলো খুব বাজে মনে হবে। কিন্তু সৌদি আরবে সেই একই কাজ খুব স্বাভাবিকভাবে নেওয়া হয়। কারণ হচ্ছে এই জিনিসগুলো হাদিসে খুব পরিষ্কারভাবে বলা আছে, এগুলো জায়েজ। এখন বাঙালি সমাজ থেকে, যেহেতু আপনি বাঙালি সমাজে থাকেন, সেহেতু আপনি আপনার বোনকে কখনোই এমন একটা ব্যক্তির সাথে বিয়ে দেবেন না যার আগে 3টা বউ আছে। এটা আপনি কখনোই করবেন না। আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি আপনার বোনকে বা আপনার মেয়েকে আপনি বিয়ে দেবেন যেই বেটার আগে 3টা বউ আছে? আমার মনে হয় না কোনো বাঙালি পুরুষ এটা করতে পারবে। অসম্ভব। এখন এই ধারণা আপনার ভিতরে কিভাবে আসলো? যেহেতু এটা ইসলামের মধ্যে, তো এটা খুব স্বাভাবিক, তাই না? তাহলে আপনি কেন এটা করতে চাবেন না? এটার কারণ হচ্ছে যে ধর্ম যে দাবি করছে যে সে আপনাকে নৈতিকতা শিখিয়েছে, আপনি নৈতিকতার ধারণা নানা জায়গা থেকে পেয়েছেন, শুধু ধর্ম থেকে না। ধর্ম একটা ব্যাপার হতে পারে, ধর্ম একটা অংশ হতে পারে, কিন্তু আপনি আরো অনেক জায়গা থেকে নৈতিকতার ধারণা পেয়েছেন। আমাদের সমাজ কিভাবে গঠিত হলো, সমাজে মানুষ কিভাবে ধীরে ধীরে একত্রিত হলো, সেই কনসেপ্টগুলো যদি ইতিহাস পড়েন, আপনি দেখবেন যে সমাজ কিভাবে গঠিত হয়েছে। ধীরে ধীরে সমাজ গঠিত হয়েছে পরস্পরের উপর নির্ভরশীলতার মাধ্যমে। হুম যখন কিছু মানুষ একসাথে থেকেছে, একসাথে কাজ করেছে, তখন দেখেছে যে গ্রুপের কিছু লোক যদি শিকার করতে যায়, তাহলে কিছু লোকের বাসায় থেকে সেগুলো রান্না করতে হবে, রান্না প্রস্তুত করতে হবে। তখন কাজের ডিস্ট্রিবিউশন হয়েছে, যে ওরা শিকার করবে, এই গ্রুপটা শিকার করবে এবং এই গ্রুপটা বাসায় রান্না করবে, বা এই গ্রুপটা বাসায় বাচ্চা কাচ্চা, পরবর্তী প্রজন্ম বাচ্চা কাচ্চা তাদেরকে লালন পালন করবে। এভাবে সমাজের মধ্যে কাজের ডিস্ট্রিবিউশনটা ধীরে ধীরে হয়েছে। সমাজ নিজেই এই নিয়মটা তৈরি করেছে। যারা হচ্ছে একটু শক্ত সমর্থ, যারা স্বীকার করতে পারে, তারা তখন স্বীকার করতে যেত। হুম এবং যারা হচ্ছে গিয়ে একটু দুর্বল, শারীরিকভাবে একটু দুর্বল, তারা হচ্ছে লালন পালন করতো, বা রান্না বান্না করতো, বা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, সেভাবে কাজ করতো। এইভাবে কাজের ডিস্ট্রিবিউশনটা সমাজ ধীরে ধীরে তৈরি করেছে। তখন মানুষ দেখলো যে আহ, একটা সমাজের একটা মানুষ যদি কারো থেকে চুরি করে, তখন সেই লোকটা যে চুরি করলো, সেই লোকটারও একটা ভীতি থাকে যে কেউ তো আমার টাকাও চুরি করতে পারে। আমি আজকে একটা হরিণ শিকার করেছি, হরিণ শিকার করে আমি নিয়ে এসেছি। এখন যদি তার হরিণটা আরেকজন নিয়ে যায়, তখন তার খারাপ লাগবে।
সে তখন ভাবলো যে আমি যদি একজনের থেকে চুরি করি তাহলে আমারটাও একজন চুরি করতে পারে। বা সে দেখলো যে আমার যে কন্যা, একটা ভদ্রলোকের ধরেন কন্যা আছে, সে ধরেন আরেকটা মেয়েকে ধর্ষণ করলো, তখন সে ভাববে যে আমার মেয়েকেও তো কেউ এসে ধর্ষণ করতে পারে। তো এই যে এই কনসেপ্ট গুলো আস্তে আস্তে যখন ডেভেলপ করলো, তখন সমাজের মধ্যে একটা চুক্তি তৈরি হলো, সমাজের মানুষদের মধ্যে এক ধরনের চুক্তি তৈরি হলো, অলিখিত চুক্তি তৈরি হলো যে আমিও তোমার জিনিস চুরি করব না, তুমিও আমার জিনিস চুরি করো না। হুম। তুমি যদি আমার জিনিস চুরি করো তাহলে আমিও তোমার জিনিস হয়তো চুরি করব। সেই যখন চুরি করাকরি শুরু হবে তখন সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এইভাবে সমাজ গঠিত হলো। সমাজ হচ্ছে কি? সমাজ হচ্ছে কি একটা অলিখিত চুক্তি, যে সমাজের মানুষগুলো একসাথে থাকবে, একসাথে বসবাস করবে এবং একে অপরকে সাহায্য করবে নানাভাবে। কেউ হয়তো দোকান দোকান দিবে, জিনিসপত্র বিক্রি করবে, কেউ হয়তো কৃষি কাজ করবে, কেউ হয়তো শিকার করবে। এইভাবে পৃথিবীতে বিভিন্ন জায়গায় সমাজ তৈরি হয়েছে, ছোট ছোট সমাজ বা ছোট ছোট গোত্র তৈরি হয়েছে। সেই গোত্রগুলোর মধ্যে এই ধরনের অলিখিত নিয়ম তৈরি হয়েছে যে আমিও তোমার জিনিস চুরি করবো না, তুমি আমার জিনিস চুরি করো না। এখানে ধর্মের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, ধর্মটাও এইটার সাথে সাথে এসেছে, ধর্মটাও সেই প্রয়োজনে, সমাজের প্রয়োজনে তৈরি হয়েছে। এখন তখন দেখা যাচ্ছিল যে আহ, সমাজের এই যে নিয়মগুলো, এই নিয়মগুলো অনেক মানুষ আবার মানতে চাইতো না। তখন তাদেরকে ভয় দেখানোর জন্য, তারা যেন এই নিয়মগুলো মানে, সেই ভয় দেখানোর জন্য তো বলা শুরু হলো যে এই নিয়মগুলো আসলে দেবতা দিয়েছে, এই নিয়মগুলো পালন করতেই হবে, না হলে দেবতা খুব পিটে দিবে, আমাদেরকে খুব পিটাবে। বা এই সূর্য ও দেবতা আমাদেরকে খুব অভিশাপ দিবে। এই ধরনের নানা কল্পকাহিনী তৈরি হলো তখন এই নিয়মগুলো পালন করানোর জন্য। যে যে মানুষরা এই নিয়মগুলো পালন করতে চাইতো না তাদেরকে পালন করানোর জন্য। কিন্তু পরবর্তীতে সেই ধর্মযাজকরা দাবি করলো সেই নিয়মগুলো আসলে তারাই তৈরি করেছে। কিন্তু সেই নিয়মগুলো আসলে তারা তৈরি করেনি, সমাজের প্রয়োজনে সেই চুক্তিগুলো তৈরি হয়েছে, অলিখিত চুক্তিগুলো তৈরি হয়েছে। এখন যে আমাদের যে বিচার ব্যবস্থা, আমাদের যে রাষ্ট্রের সংবিধান, এই জিনিসগুলো হচ্ছে সেই প্রাচীন সমাজের যে অলিখিত নিয়ম, সেই নিয়মের একটা বিবর্তিত রূপ। হ্যাঁ, আমরা যে এখন আমাদের দেশে একটা সংবিধান আছে, আমাদের একটা বিচার ব্যবস্থা আছে, সেখানে একটা আইন আছে, অনেকগুলো আইন আছে। এই আইনগুলো হচ্ছে প্রাচীন সমাজেও সেই একই জিনিস ছিল। তখন হয়তো গোত্রের একজন লিডার ছিল, সেই লিডারটা নির্ধারণ করত যে কে অপরাধী কে অপরাধী না। তাদেরও একটা এক ধরনের সিস্টেম ছিল সমাজকে চালু চালু রাখার জন্য, সমাজকে একত্রিত রাখার জন্য। তো এই জিনিসগুলো যদি আপনি পড়েন, আপনি দেখবেন যে সমাজের এই যে নৈতিকতার ধারণার সাথে ধর্মের ধারণার সম্পর্ক আসলে নাই। যেটা যেটা সম্পর্ক সেটা হচ্ছে গিয়ে সমাজে নিয়মগুলো তৈরি হয়েছে, সমাজে নিয়মগুলো ধীরে ধীরে তৈরি হয়েছে, ডেভেলপ করেছে। পরবর্তীতে সেই নিয়মগুলো পালন করানোর জন্য নানা ধরনের ধর্মের সৃষ্টিও হয়েছে। সেই একই কাছাকাছি সময় ধর্মেরও সৃষ্টি হয়েছে। পরবর্তীতে ধর্ম দাবি করা শুরু করেছে যে এই নিয়মগুলো আসলে তারাই এনেছে। কিন্তু সত্যি কথা হচ্ছে সেই নিয়মগুলো আগেই ছিল। এখন আপনি নিজে চিন্তা করে দেখেন, মুহাম্মদের আগে আরবে কি সবাই খালি চুরি করতো আর ধর্ষণ করতো? তা তো করতো না, তাই না? সেই সময় আয়ামে জাহিলিয়াতের সময় যেটা বলা হয়, সেই সময় সমাজের নিয়ম ছিল। আপনি যদি হিলফুল ফুজুলের কথা পড়েন, সেই সময় দেখবেন যে সমাজে সমাজে মুহাম্মদ যে একটা চাদরের উপরে যে কালো পাথরটাকে এক জায়গায় নিয়েছিল, সেখানে একটা সমাজ ছিল। তখন কিন্তু ইসলাম তখন আসেই নাই। হুম। এবং তারা মিটমাট করে নিত, এক ধরনের মিটমাটের ব্যবস্থাও ছিল সে সময়। যাই হোক, এটা নিয়ে অনেক কথা বলে ফেললাম, এখন অন্য কিছু করি। একজন লিখেছেন, ভাই জার্মানিতে ধর্মান্ধদের আচরণ কেমন? জার্মানিতে অনেক ধর্মান্ধ আছে, তবে এখানে ধর্মান্ধ না, এখানে হচ্ছে সমস্যা তৈরি যারা করে তারা হচ্ছে ন্যাশনালিস্টরা, যারা হচ্ছে গিয়ে জাতীয়তাবাদী, তারা হচ্ছে এখানে মেইন সমস্যা। ধর্মান্ধরা এখানে তেমন কোনো সমস্যা না। আহ, আছে কিছু। আমাকে একবার চার্চে ইনভাইট করা হয়েছিল, সেখানে আমি গিয়ে চার্চে দাঁড়িয়ে বলে এসেছি যে এই যে যিশুর যে ধারণা এবং যিশু যিশুর সম্পর্কে যে কল্পকাহিনী প্রচার করা হয় যে যিশুর কোনো পিতা ছিল না, পিতা ছাড়াই সে জন্ম হয়েছে, সেটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে মেরির নিশ্চয়ই কারো না কারোর সাথে যৌন সম্পর্ক ছিল, সেই যৌন সম্পর্কের ফসলই হচ্ছে যিশু। যদি যৌন সম্পর্ক না থাকতো তাহলে
আহ, যে সামান্য বিজ্ঞান জানে সেও বুঝবে যে যৌন সম্পর্ক ছাড়া একটা মেয়ের শরীরে একটা সন্তান জন্ম নিতে পারে না। এটা যতই আজগুবি অলৌকিক কাহিনী আসুক না কেন, এটা সম্ভব না। নিশ্চয়ই কারো না কারোর সাথে যৌন সম্পর্ক হয়েছিল। পরবর্তীতে মেরি যেটা দাবি করেছে, সে লুকাবার জন্য, ব্যাপারটা ঘটনাটা লুকাবার জন্য সে দাবি করেছে ঈশ্বরের সন্তান সে তার সন্তানটা ঈশ্বরের সন্তান, ঈশ্বরের সাথে তার সম্পর্ক হয়েছে, এই ধরনের একটা দাবি করেছে। এখন আহ এই ধরনের মানে ব্যাপার অনেকেই করে, অনেক নারী করতে পারে, যারা হয়তো সেই যে যার সাথে তার যৌন সম্পর্ক হয়েছিল সে হয়তো দায়িত্ব নিতে চায়নি, তখন তা কি আর করা, তখন মেরির বলতে হয়েছে যে সেটা হচ্ছে ঈশ্বরের সন্তান। এটা আমি বুঝি, এটা আমি মানে সেই সমাজে হয়তো তাকে একসেপ্ট করা হচ্ছিল না, এই জন্য সে এটা বলেছে। আমি এটা চার্চে গিয়ে বলে এসেছি যে আমি এটা বুঝি যে আমি এটা সম্পূর্ণভাবে এটা বুঝি যে সেই সময় একটা জারজ সন্তান সমাজে একসেপ্টেবল ছিল না, সেই জন্যই হয়তো মেরি এই কাজটা করেছে। কিন্তু আমি কিছুতেই এটা মানবো না যে যিশু কোনো যৌন সম্পর্ক ছাড়াই আপনা আপনি এখানে জন্ম হয়ে গেছে, এটা তো সম্ভব না। তো এটা চার্চে বলার পরেও চার্চের যে পাদ্রী, চার্চের যে অন্যান্য ব্যক্তিবর্গ, তারা আমাকে চাপাতি দিয়ে কোপায় নাই। তারা শুনেছে, তারা একটু এরকম করে তাকিয়েছে আমার দিকে, কিন্তু তারা কেউ আমাকে চাপাতি দিয়ে কোপায় নাই। এই যে দেখেন আমি এখনো জীবিত আছি। কিন্তু একই ধরনের কথা যদি আমি একটা বাংলাদেশের মসজিদে গিয়ে বলতাম, তাহলে সেখানে আমাকে জবাই দিয়ে একেবারে কুটি কুটি করে করে কেটে ফেলতো। বা পাকিস্তানে যদি আমি বলতাম বা সৌদিতে বলতাম, একদম কোটি কোটি করে ফেলতো। তো এখানে বুঝতেই পারছেন যে এটা মানে পার্থক্যটা অনেক বেশি। তবে জার্মানিতে এবং ইউরোপের অনেকগুলো দেশে উগ্র জাতীয়তাবাদী আছে, হোয়াইট সুপ্রিমিস্ট আছে, নাৎসি আছে। তারা হচ্ছে গিয়ে ভয়ঙ্কর, তারাও খুব ভয়ঙ্কর। তারা মানে সবাইকেই দেশ থেকে বের করে দিতে চায়। তবে মানে ভালো খবর হচ্ছে তারা সংখ্যায় খুবই কম। আহ অর্ণব সিদ্দিকী লিখেছেন, আপনি গান শোনেন, মুভি দেখেন? প্রিয় গান এবং মুভির নাম বলেন আপনার। আমি, হ্যাঁ, আমি তো গানও শুনি, মুভিও দেখি। গান শুনি হচ্ছে কি আমার আমি খুব সেটা অবশ্যই এই জেনারেশনের না, অনেক আগের জেনারেশনের, কয়েক জেনারেশন আগের। আহ, সেটা হচ্ছে আমার হেভি মেটাল, আমি খুব হেভি মেটাল ফ্যান ছিলাম এক সময়। আর এখনকার সময় যে সিস্টেম অফ এ ডাউন, সেই ব্যান্ডটার গান আমার খুবই ভালো লাগে, আমি খুব পছন্দ করি। ওদের গানের মধ্যে আমি এক ধরনের আহ, রাজনৈতিক এবং সমাজ পরিবর্তনের একটা ব্যাপার দেখতে পাই। এবং তারপর মেগাডেথের গান আমার ভালো লাগে, মেগাডেথের যে যুদ্ধবিরোধী গান ছিল। মেটালিকা আমার খুব ফেভারিট ব্যান্ড। এই ব্যান্ডগুলোর গানের কনসেপ্ট গুলো আমার খুব ভালো লাগে, কারণ এই গানগুলোর মধ্যে একটা ব্যাপার ছিল। কিন্তু আধুনিক সময়ে যে যে হিপ হপ এবং র্যাপ যে গানগুলো হয়, যে একটা মেয়েকে পার্টিতে নিয়ে যাব, পার্টিতে নিয়ে গিয়ে তার মেয়েটার সাথে সেক্স করব, এই গানগুলো আমার কাছে খুবই মানে লেম এবং খুবই সস্তা এবং খুব হাস্যকর মনে হয়। এবং কিছু মেয়ে গায়ক আছে এখন, সেই মেয়ে গায়করা এখন কি সব যে গায়ে, এই যে কিছুদিন আগে আমি দেখলাম অ্যানাকোন্ডা নামে একটা গান, দেখে আমার বমি আসছে যে এ কি, মানে গান সঙ্গীত এখন কোন দিকে যাচ্ছে। মানে তার একটা বড় পাছা আছে, সেই পাছাটা নিয়ে সে মানে দেখাচ্ছে যে তার আছে এটা, মানে এটা একটা গান। মানে 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 একটা তো লিমিট থাকতে হয়, মানে এ কি, মানে যাই হোক, তারপরেও সেই মেয়েকে আমি করতেছি না, সেই মেয়ে তার পাশে দেখাতেই পারে বা কিছু একটা দেখাতেই পারে। কিন্তু আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে যে এ কি, গান কোন দিকে যাচ্ছে। একটা সময় গান, আমরা কি কি গান শুনতাম, আর এখন মানুষ কি গান শুনে। অ্যানাকোন্ডা, গানের নাম হচ্ছে অ্যানাকোন্ডা। মানে খুবই হাস্যকর। আর যাই হোক, আর আমার ফেভারিট সিনেমার মধ্যে আমি আমি ভূতের সিনেমা খুবই পছন্দ করি। আমার ভূতের সিনেমা খুবই ফেভারিট। আর হচ্ছে গিয়ে একটু থ্রিলার সিনেমা আমার ভালো লাগে, যেমন ধরেন কয়েকটা সিনেমার নাম বলতে পারি, যেমন সিক্স সেন্স, তারপরে ফাইট ক্লাব, তারপরে যেমন ধরেন শাটার আইল্যান্ড, তারপরে তারপরে ধরেন স্পিলবার্গের সিনেমা আমার খুবই পছন্দ। যেমন ধরেন মিউনিক সিনেমাটা আমার খুব পছন্দের সিনেমা। তারপরে একটা কি যেন আছে, শিন্ডলারস লিস্ট সিনেমাটা, সেই সিনেমাটা আমার খুব পছন্দের, খুবই খুবই ফেভারিট একটা সিনেমা। তারপরে আর কি,
আর কি সিনেমা, বাংলাদেশের সিনেমা বলতে বাংলাদেশের সিনেমা আমার তেমন একটা ভালো লাগে না। হিন্দি সিনেমা দু এক কিছু কিছু সিনেমা আমার ভালোই লাগে। যেমন একটা সিনেমা ছিল, ইউবা একটা সিনেমা ছিল, ইউবা সিনেমা, সেটা বোধহয় অজয় দেবগন। ইউবা সিনেমাটা আমার খুব ভালো লেগেছিল। তারপরে যেমন ধরেন লজ্জা নামে একটা সিনেমা ছিল হিন্দিতে, সেটার ভিতরে নায়িকা ছিল মনীষা কৈরালা। সেই সিনেমাটা আমার বেশ ভালো লেগেছিল। অনেক আগে দেখেছিলাম, এখন নামটা মনে আছে, কাহিনীটা আসলে এখন আর মনে নেই। যখন দেখেছিলাম তখন ভালো লেগেছিল। তারপরে আহ, দিল চাহতা হ্যায় একটা সিনেমা আছে, সেই সিনেমাটা আমার বেশ ভালো লেগেছিল। এরকম বেশ কিছু সিনেমা আমার পছন্দ। বাংলাদেশের সিনেমা সেরকম আমি আসলে নাম বলতে পারবো না। আর কিছু ফ্রেঞ্চ সিনেমা আমার ভালো লাগে, কিছু সামান্য কিছু ইটালিয়ান সিনেমা আমার ভালো লাগে। আর জার্মান সিনেমা আমার ভালো লাগে না। জার্মানির সিনেমা খুবই থার্ড ক্লাস, এটা মানে খুবই বাজে ব্যাপার যে জার্মানরা সিনেমা বানাতে পারে না, ওরা খুব বাজে সিনেমা বানায়, ফালতু সিনেমা বানায়। আচ্ছা, যাই হোক, 1 ঘন্টা হয়ে গেছে, আপনাদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। আহ, অনেক মন্তব্য এসছে, আমি খুবই দুঃখিত যে আমি সব মন্তব্য করতে পারলাম না। আমি আবার আসবো, আবার আপনাদের সাথে আড্ডা হবে। ভালো থাকবেন। আহ, সবাইকে শুভেচ্ছা এবং শুভরাত্রি। বাই বাই।